আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন লতাখোলা চর জয়পাড়া সার্বজনীন মন্দিরের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমার 12 বা 13তম মণ্ডপ হবে আর কি, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ হয়ে দোহার। মনে হয় যে আপনাদের এটা দেখে তারপরে ঢাকার দিকে ফিরে যাব। আসলে আমাদের বাংলাদেশের সংস্কৃতির এটি হচ্ছে সৌন্দর্য এবং ঐতিহ্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এক একজনের এক এক মত থাকবে, এক এক ব্যক্তির ধর্মের বিশ্বাস এক এক রকম থাকবে, কিন্তু এত সত্ত্বেও, মতের ভিন্নতা সত্ত্বেও, ধর্মের ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে সম্প্রীতির সাথে একে অপরের বাড়ির কাছে পাশাপাশি বাড়িতে সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে। কখনো কখনো বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বিশেষের কারণে হয়তো আমাদের কখনো কখনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের তৈরি হয়, বাট দ্যাট ইজ নট দি সেন্টিমেন্ট অফ বাংলাদেশ। ওইটা আমাদের বাংলাদেশের সাধারণ সেন্টিমেন্ট না, আমাদের বাংলাদেশের সাধারণ ঐতিহ্য না। আমরা আর 10টা বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলিম যে চিন্তাধারায় একসাথে মিলে বসবাস করি, এটাই হচ্ছে আমাদের আসল বাংলাদেশের ঐতিহ্য এবং কালচার। যার কারণে আমরা এই ধরনের বিচ্ছিন্ন কখনো কখনো ঘটনা ঘটলেও আমরা এইগুলো দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো বড় ধরনের কোনো অরাজকতা এই পর্যন্ত দেখা যায় নাই। কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একসাথে মিলেমিশে বসবাস করে যাব এবং একজন আরেকজনের আনন্দকে আমরা ভাগাভাগি করব। আমরা ছোটোবেলায় দেখেছি, আমার বাড়ি যেখানে, আমাদের একটা রাস্তা আছে ময়মনসিংহে আমার বাড়ি, তো সেই মেইন রোডের পশ্চিম পাশে হচ্ছে, সেই মেইন রোডের পশ্চিম শেষ করে দিই, সেই মেইন রোডের পশ্চিম পাশে হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিকে একটা শ্মশান ছিল, এখনও আছে। তা আমরা ছোটোবেলায় সেই শ্মশানে গিয়ে ওখান থেকে নদীর মধ্যে ঝাঁপ দিতাম, ব্রহ্মপুত্র নদীতে। তো আমরা সেই স্মৃতি, আমাদের সবার মধ্যে একই স্মৃতি যে একসাথে মিলেমিশে এগুলো হয়। তো সুতরাং আমার ভালো লাগতেছে যে আপনারা সবাই আনন্দ উচ্ছল পরিবেশে, বাচ্চারা আসতেছে, মজা করতেছে, সবাই আসতেছে, এরকম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা উদযাপন করছেন। এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের তৃপ্তি। আপনাদের চেহারাগুলোতে হাসি দেখলে, সন্তুষ্টি দেখলে আমাদের তৃপ্তি হয়, ভালো লাগে। তো এই জিনিসটা আমরা সামনের দিনগুলোতেও ধরে রাখবো, এবং এইটাকে ধরে রাখতে পারলেই আমরা বাংলাদেশের এই জনসংখ্যা বহুল এবং সহস্র সমস্যায় জর্জরিত এই দেশের জন্য এই ঐক্যের, এই সংহতির অনুভূতিটা খুব জরুরি আমাদের সামনে কাজ করার জন্য। কারণ আমাদের চ্যালেঞ্জের অভাব নাই, আমাদের সমস্যার শেষ নাই। তো সেইগুলোকে আমরা তখনই সুন্দর করে মোকাবেলা করতে পারবো যখন আমাদের প্রত্যেকের মধ্যে ন্যূনতম এই সংহতিটুকু আমাদের থাকবে, যেন আমরা দেশের বৃহত্তর প্রশ্নে, কল্যাণের প্রশ্নে আমরা সবাই একমত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করবেন। এছাড়া যে কোনো বুধবারে আপনারা সকাল 10টা থেকে আমার সাথে দেখা করতে পারবেন। যে কোনো মানুষ বুধবারে সকাল 10টা থেকে আমার সাথে দেখা করা যায়। আপনাদের কোনো প্রবলেম থাকলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। সব জায়গায় খেয়েছি, অসুবিধা নাই।